2010 সালে যখন তার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়, তিনি তখন মূলত একজন লেগ স্পিন অলরাউন্ডার। অস্ট্রেলিয়া দল থেকে তখন সদ্যই অবসর গ্রহণ করেছে কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্ন। অস্ট্রেলিয়া তখন একজন লেগ স্পিনারের অভাব খুব বেশি অনুভব করতেছিল। এই মুহূর্তে দলে ডাক পেলেন স্টিভেন স্মিথ। তখন তাকে ব্যাটিং করানো হতো লেট অর্ডারে। লেগ স্পিন বোলিংটাই ছিল তার প্রধান অস্ত্র। ভাগ্যের ফের, অসীম আত্মবিশ্বাস এবং কঠোর পরিশ্রম তাকে আজকে নিয়ে এসেছে 10,000 টেস্ট ক্রিকেট রানের অভিজাত ক্লাবে। ব্যাট হাতে তার ধীর স্থির মুভমেন্ট, চমৎকার ফুটওয়ার্ক এবং বুদ্ধিদীপ্ত সকল টাইমিং এবং প্লেসমেন্ট সবকিছু মিলিয়ে একজন আদর্শ ক্রিকেটারের নাম হচ্ছে আজকের স্টিভেন স্মিথ। একজন লেগ স্পিনার হয়েও আজ তিনি টেস্ট ক্রিকেটের তারকাদের মধ্যে অবস্থান করে নিয়েছেন। ক্রিকেট যদি হয় একটি শিল্প, তারই একটি আচর। তাকে এখন বলা হচ্ছে দ্য বেস্ট অব দিস জেনারেশন। তার লড়াইয়ের গল্পটা শুধু টেস্ট ক্রিকেটে নয়, যে কোনো ক্ষেত্রেই অনুপ্রেরণা যোগায় সকল ধরনের ক্রিকেটারদেরকে। তিনি দেখিয়েছেন কখনো হাল ছাড়তে নেই। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনে মাত্র 1টি রান করে যখন তিনি ব্যাটটা সামনের দিকে উঁচিয়ে ধরে উদযাপন করছিলেন, তখন টিভি স্ক্রিনে খেলা দেখা দর্শকরা অথবা যারা মাঠে বসে খেলাটি দেখতেছিলেন, তারা হয়তো একটু হতচকিত হয়ে গিয়েছিলেন কেন তিনি 1 রান করেই ব্যাট উঁচিয়ে ধরলেন। কিন্তু কিছুক্ষণ পরেই জায়ান্ট স্ক্রিন এবং টেলিভিশন স্ক্রিনে ভেসে উঠল টেস্ট ক্রিকেটে স্টিভেন স্মিথ 10,000 রানের মাইল ফলক ছুঁয়ে ফেলেছেন। ভারতের বিরুদ্ধে সদ্য সমাপ্ত বর্ডার গাভাস্কার সিরিজে তিনি 9,999 রান নিয়ে আউট হয়ে গিয়েছিলেন শেষ টেস্টে। এই টেস্টে এসেই তিনি 10,000 রান পূর্ণ করে ফেললেন। অস্ট্রেলিয়ার চতুর্থ এবং বিশ্বের 15তম ব্যাটার হিসেবে তিনি এই কীর্তি অর্জন করলেন। 35 বছর বয়সী স্টিভেন স্মিথ এই কীর্তি করলেন অস্ট্রেলিয়ার 3 কিংবদন্তি অ্যালেন বর্ডার, স্টিভেন ওয়া এবং রিকি পন্টিং এর পরপরই। স্মিথ অর্জন করেছেন 205তম টেস্ট ইনিংসে, যা ইতিহাসে 5ম দ্রুততম। এই তালিকায় স্মিথের উপরে আছে ব্রায়ান লারা, সচিন টেন্ডুলকার এবং কুমার সাঙ্গাকারা। তবে 10,000 ক্লাবই ব্যাটিং করে স্মিথের অবস্থান হচ্ছে 2-এ। তার উপরে শুধু রয়েছেন শ্রীলঙ্কান উইকেট কিপার ব্যাটার কুমার সাঙ্গাকারা। স্মিথ ভারতের বিপক্ষে সবচেয়ে বেশি সফল হয়েছেন। তার ক্যারিয়ার জুড়ে ভারতের বিপক্ষে তিনি মোট 15টি টেস্ট সেঞ্চুরি করেছেন, যার 10টি করেছেন টেস্টে আর বাকি 5টি করেছেন ওয়ানডেতে। 2013 সালের অ্যাশেজ সিরিজ ছিল স্টিভেন স্মিথের ক্যারিয়ারের একটি স্মরণীয় মোড় বা টার্নিং পয়েন্ট। সেই বিখ্যাত শতক দিয়েছিল তাকে নতুন যুগের ক্রিকেটে অন্যরকম এক গ্রহণযোগ্যতা এবং স্বীকৃতি। ক্রিজে তার উপস্থিতি মানেই ছিল প্রতিপক্ষ বোলারদের জন্য এক দুঃস্বপ্নের নাম। সব ব্যাটসম্যানরা যখন মুখ থুবড়ে পড়ে যেতেন, স্টিভেন স্মিথ তখন দাঁড়িয়ে যেতেন এবং তার ব্যাট তলোয়ার হয়ে কথা বলতো। তবে স্মিথের এই ক্যারিয়ারটা শুধু শিখরে ওঠার গল্পই নয়, তার ক্যারিয়ারেও রয়েছে পতনেরও অনেক বড় একটা ঘটনা। 2018 সালে স্মিথের ক্যারিয়ারটা শুধুমাত্র শিখরে ওঠারই গল্প নয়, এর মধ্যেও আছে এক চরম অন্ধকার। 2018 সালে সাউথ আফ্রিকার বিরুদ্ধে বল টেম্পারিং কেলেঙ্কারিতে তিনি ক্রিকেট অস্ট্রেলিয়া কর্তৃক 1 বছরের জন্য নিষেধাজ্ঞা পেয়েছিলেন। এটা ছিল তার ক্যারিয়ারের জন্য সবচাইতে বড় একটা বিপর্যয় অথবা একটা ধাক্কা। কিন্তু স্মিথ যে হার না মানা এক গল্পের নায়কের নাম, তিনি তা দেখালেন। তিনি ফিরে এলেন টেস্ট ক্রিকেটে, শুধু টেস্ট ক্রিকেট নয়, ওয়ানডে, টি20 সকল ফরম্যাটে আগের চেয়ে আরো বেশি শক্তিশালী হয়। 2019 সালের অ্যাশেজ সিরিজে, যেটি ওই নিষেধাজ্ঞার পরের প্রথম সিরিজ ছিল, সেই সিরিজেই তিনি 774 রান করে বুঝিয়ে দিলেন তিনি হার মানতে জানেন না। সেই সিরিজে তিনি সে বছর অস্ট্রেলিয়া ইংল্যান্ডকে বিধ্বস্ত করে অ্যাশেজ সিরিজ জয় করল স্মিথের ব্যাটিং নৈপুণ্যের কারণে। আজ 10,000 টেস্ট রানের ক্লাবে স্মিথের প্রবেশ কোনো সংখ্যার নয়, এক অনন্য লড়াইয়ের প্রতিচ্ছবি। 115 টেস্টে 55 এর উপরে গড়ে এই মাইল ফলক স্পর্শ করেছেন স্টিভেন স্মিথ এবং এই অর্জন তাকে নিয়ে গেছে সর্বকালের সেরাদের কাতারে।
এখন স্মিথের জন্য অপেক্ষা করছে আরো বড় স্বীকৃতি। আরেকটা অ্যাশেজ হয়তো তিনি জয় করবেন 2025 সালে জুন মাসে অনুষ্ঠিত হওয়া আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের শিরোপা। হয়তো তিনি জয় করবেন ফেব্রুয়ারি মাসের 19 তারিখ থেকে শুরু হতে যাওয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা। কিন্তু তার ক্যারিয়ারটা এত মসৃণ ছিল না। তার ক্যারিয়ার ইতিমধ্যেই আমাদেরকে শিখিয়েছে সাফল্য প্রতিবার নানা ধরনের গল্পের। এই যাত্রা, সংগ্রাম, পরিশ্রম আর নিজের প্রতি অগাধ বিশ্বাস শুধু তাকে না, আজকের যুগের উদীয়মান ক্রিকেটারদের জন্য একটি স্মরণীয় ঘটনা। 115 টেস্টে 205 ইনিংসে স্টিভেন স্মিথের সংগ্রহ 10,103 রান, গড় 56.50। ডাবল সেঞ্চুরি করেছেন গুনে গুনে 1 হালি, সেঞ্চুরি করেছেন 35টি, 50 করেছেন 41 বার। 165টি ওয়ানডের মধ্যে 149টিতে তিনি ব্যাট করেছেন। রান সংগ্রহ করেছেন 5,662, গড় 43.55, স্ট্রাইক রেট 87-এরও একটু বেশি। এর মধ্যে শতক হাঁকিয়েছেন 12টি আর অর্ধশতক হাঁকিয়েছেন 34টি। আধুনিক যুগের ধুমধারাক্কা ক্রিকেট টি-20তেও স্টিভেন স্মিথ অংশগ্রহণ করেছেন। সেখানে তিনি 67 ম্যাচে মাঠে নেমেছেন খেলতে। 55 ইনিংসে রান করেছেন 1100-এর মতো, স্ট্রাইক রেট 126, গড় 25 করে ধরে রেখে 5 বার তিনি করেছেন 50 রানের ইনিংস। এছাড়াও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ IPL-এও তার রয়েছে অনেক কীর্তি।